তোমাদের তো কথাই দিয়েছিলাম যে প্রত্যেক সপ্তাহে একটা করে কুকিং ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি একটা বাড়িতেই নিজের মনের মতন করে একটা বেকিং এর জিনিস বানাচ্ছি, তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এটার না কোনো নাম আমি দিতে পারছি না, পারলে তোমরা আমাকে সাজেস্ট করো। এটা অবশ্যই পিৎজা নয়, তার পিৎজার মতনই অন্যরকম একটু বানানোর চেষ্টা করছি। তো প্রথমে আগে ইস্টটাকে ফার্মেন্ট হতে দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম আর তার সাথে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে 2 চামচ ইস্ট দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, আর দেখতেই পেলে কতটা ইস্টটা ফুলে উঠেছিল। তারপরে ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটার জন্য একটুখানি নুন দিয়েছি, আর তোমরা যে পরিমাণে আর কি অ্যামাউন্টে ময়দা নিতে চাও সেটা নিতে পারো। তো তারপরে পুরো ইস্টটা দিয়ে ভালো করে ওটাকে ডো বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে তো একদম অনেকটা ফুলে ওঠে, আর এটা ফুললেই তখনই বুঝতে পারবে যে তোমার ময়দাটা একদম রেডি হয়েছে। আর এটাকে তারপরে আমি কেটে নিয়েছিলাম ঠিক সমানভাবে, 4টে টুকরো করে নিয়েছিলাম, দুটো দুটো করে ব্যবহার করব। আর এটা না যেহেতু পিৎজাতে নিচে একটা বেস থাকে, তার উপরে টপিংস থাকে, আর আমি কি করব, এই নিচে একটা যেরকম বেসে ময়দা দেব, আবার উপর থেকেও একটা দেব, যাতে করে ওপরটাও একটুখানি তোমার ফ্লাপি ফ্লেভারটা আসে। তো তারপরে একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, আমি ওটিজিতে করব, আর আমার ওটিজিতে না গোল কোনো শেপের মানে পাত্র ঢোকে না। তো সেই জন্য এই চৌকোটাই নিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে পিৎজার যে থালাগুলো পাওয়া যায় সেগুলোতেও করতে পারো, আর রাউন্ড শেপের হবে, ভীষণ সুন্দর দেখতে হয় ওটাতে। তো আমি এই চৌকোটাতেই করেছি। আর এর মধ্যে পিৎজার ডোটা আগে প্রথমে যেটা করেছি সেটা তৈরি করে নিয়েছি, মানে রুটি বেলুন চাকি দিয়ে। তার উপরে চিজি চিপোতলে সস দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম আমি আমুলের মানে চিজ স্প্রেডটা। আর এর ওপরে টপিংস দিয়েছিলাম পেঁয়াজ, আর তার সাথে ক্যাপসিকাম আর সালামি। তোমরা চাইলে চিজটাকেও মজারেলা চিজে কনভার্ট করতে পারো, আর সালামির জায়গায় টুকরো টুকরো মাংসও দিতে পারো, তোমাদের যেটা পছন্দ। আর এর ওপরে আর একটা লেয়ার আমি দিয়ে দিয়েছিলাম ময়দার। আর এটাকে জাস্ট একটু শেপে আনার জন্য বিভিন্ন রকমের আর কি কাট দিয়ে নিয়েছিলাম। তোমরা রাউন্ড হলে তো আরো সুন্দর সুন্দর কাট করতে পারো। আর উপরে একটুখানি আমি বাটার ব্রাশ করে দিয়েছিলাম, যাতে করে জিনিসটা একটু ফ্লাপি হয়, একটু খেতে টেস্টি হয়। তো এবারে আমি ওটিজিকে প্রিহিট করে নিয়েছিলাম, আর এটা সত্যি খেতে অপূর্ব হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন হয়েছে ফাইনাল রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও।